এবার রিমান্ডে নেওয়া হলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনিকে। রাজধানীর মোহাম্মদপুর থানায় দোকানী আবু সায়েদ হত্যা মামলায় দীপু মনির 4 দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে তাদের সিএমএম আদালতে নেওয়া হলে আইনজীবীরা বিক্ষোভ করেন। এজলাসে হয় হট্টগোল। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। নারীদের মধ্যে আওয়ামী লীগে অন্যতম প্রভাবশালী ছিলেন দীপু মনি। পরপর 4 বার এমপি নির্বাচিত হয়ে 3 দফায় হয়েছিলেন মন্ত্রী। দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি আজ আদালতের কাঠগড়ায়, সাথে সাবেক ফুটবলার ও উপমন্ত্রী আরিফ খান জয়। রাজধানীর মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় ডিবি পুলিশের গ্রেফতারের পর মঙ্গলবার বিকেল 4টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের নেওয়া হয় আদালতে। মাথায় হেলমেট এবং পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাদের তোলা হয় এজলাসে। এ সময় উপস্থিত আইনজীবীরা তাদের ঘিরে বিক্ষোভ করতে থাকেন। জনাকীর্ণ এজলাসে মিনিট 15 চলে রিমান্ড শুনানি। ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে দীপু মনি ও আরিফ খান জয়কে 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। এ সময় আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। তাদের থামাতে হিমশিম খেতে হয় বিচারককে। পরে এজাহারে এই 2 আসামির নাম না থাকায় রিমান্ডের দিন কমিয়ে দীপু মনিকে 4 দিন এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সুলতান উদ্দিন সোহাগ। আসামি দীপু মনি তিনি এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে দমন করার জন্য যে হত্যাযজ্ঞ হয়েছিল এটার সঙ্গে সে জড়িত এবং প্রত্যক্ষভাবে সে বিভিন্ন ঘটনার সঙ্গে সে জড়িত এবং সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে সে জড়িত এবং সে বলেছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, এই শিক্ষা ব্যবস্থায় দীপু মনি ধ্বংস করে দিয়েছে। অ্যাডভোকেট আতাউর রহমান আসামিপক্ষে আইনজীবী, তিনি এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত বিগত দুই পক্ষের শুনানির পর এই আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আদেশের পর কড়া নিরাপত্তায় সিএমএম কোর্টের হাজতে নামানো হয় আসামিদের। সিঁড়ি দিয়ে নামানোর সময় বিক্ষুব্ধ আইনজীবীদের তোপের মুখে পড়েন দীপু মনি। পরে ডিবি পুলিশের গাড়ি বহরে করে নেওয়া হয় মিন্টো রোডে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।